বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। আর এই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা এবং ভাইরাল হওয়ার চক্করে কতজন কি না করছেন, আর এইসব করে ইনকাম আসছে। আর এই দেখে তরুণ তরুণীরা সোশ্যাল মিডিয়ার দিকে আরও বেশি করে ঝুঁকছে। আর এবার সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের এক জায়গায় করতে মিট আপের আয়োজন করা হয়েছিল, আর সেখানেই ঘটল চূড়ান্ত বিশৃঙ্খলা। বিরিয়ানি এবং মেডেল নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করলো সকলে। আর সেখানে হাজির ছিলেন বিশ্ববিখ্যাত কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। আর কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝে পড়ে চূড়ান্ত অপমানিত হতে হলো ভুবন বাদ্যকরকে। নিজের মুখেই দুঃখ প্রকাশ করে বলেন এক কাপ চাও নাকি তাকে খেতে দেওয়া হয়নি। বীরভূমের সিউড়ির হাটজন বাজারের ঘটনা। রবিবার দুপুরে বীরভূমের সিউড়ির হাটজন বাজারে সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারদের নিয়ে একটা মিট আপের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন সিউড়ির যুবক সুরজ মিয়া। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা হাজিরও হয়েছিলেন। অনুষ্ঠানের প্রথমার্ধে সবকিছু ঠিকঠাকই ছিল। দুপুর গড়াতেই অনুষ্ঠানের পরিস্থিতি হঠাৎই পাল্টে যায়। অনুষ্ঠানের মাঝে খাবার ও মেডেল নেওয়ার জন্য কাড়াকাড়ি, ঠেলাঠেলি, চেঁচামেচি শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন আর ক্রিয়েটারদের এই আচরণে রীতিমতো হতবাক হয়ে যান আয়োজকরা। মিট আপের পরিবেশ দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই পরিস্থিতি দেখে রেগে যান ক্রিয়েটাররা। আসুন আপনাদের শোনাই কি বলছেন কন্টেন্ট ক্রিয়েটাররা, শুনুন। বাজে মেকআপ কোথাও হয়নি, বাজে মেকআপ হচ্ছে, বাজে মেকআপ হচ্ছে। এখনো পর্যন্ত খাবার ম্যানেজমেন্ট ভালো নাই, তাহলে কি বলা যায় এদেরকে? 300 টাকা নিচ্ছে, এটা ব্যবসা, এইভাবে ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে বাড়িতে অনেকজন আছে, তাদেরকে নিয়ে নামাও। ব্যবসাটাকে কি বলে? আমাদেরকে নিয়ে ব্যবসা বলে? আমাদেরকে নিয়ে ব্যবসা করতে গেলে বাজারে এসো, বাস স্ট্যান্ডে নিয়ে খেলাবো। আমার বাড়ি সাইতিয়া, আমার এখানেও মামার বাড়ি, কিন্তু ফার্স্ট টাইম এরকম মিটআপে এলাম। এত বাজে, জাস্ট জঘন্য মিটআপ। কি ভিডিও করো তুমি? আমি এমনি রোস্টিং ভিডিও করি, এমনি যা তা ভিডিও হয়। মানে মেকআপে এসে তো সন্তুষ্ট নয়, কপি নিয়ে রীতিমতো বাড়াবাড়ি চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। তার অভিযোগ, অনুষ্ঠানে তার প্রতি ন্যূনতম আপ্যায়নের ব্যবস্থাও করা হয়নি। আয়োজকদের ব্যবস্থাপনা দেখে বেজায় চটে যান কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। আজ তাক বাংলার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি ভুবন বাদ্যকরকে ফোন করা হলে তিনি জানান তাকে অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। দুপুর 1টার পর লাঞ্চ টাইমে হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে যায়। আমাকে খাওয়ানো তো দূরের কথা, এক কাপ চাও দেওয়া হয়নি। এইরকম পরিস্থিতি আগে কোথাও হয়নি। কি বলেছেন ভুবন বাদ্যকর আমাদের প্রতিনিধিকে টেলিফোনে, আসুন শোনাই আপনাদের। দাদা নমস্কার, আমি শান্তনু বলছি, আজ তাক। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার কাছে প্রথম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই হাটজন বাজারে যে মেটআপ বলছে, ওখানে আপনি গিয়েছিলেন, কি হয়েছিল ওখানে? হ্যাঁ হয়েছিল বলতে স্যার বলি, এবার আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সব যে যা মানে টিকিট কাটতে লাগলো, যেটা ফিস সেটা তো দিতে লাগলো সব। কত ফিস দিতে হয়েছিল আপনাকে? আমি ফিস দিইনি, আমি পেয়েছি পয়সা বলুন। ও হ্যাঁ, আপনাকে অতিথি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। আর তখন যেটা হলো ঘটনাটা, যখন সব জমাজমি হয়ে গেল, সবাইকার বুকিং হয়ে গেল, মোটামুটি সব যে যা মানে বক্তব্য সব আমার কাছ থেকে সব বক্তব্য নিতে লাগলো, হয়ে গেল। এবার মোটামুটি 1টা বেজে গেল খাওয়ার টাইম, 1:15 বা 1:45 এরকম টাইম হয়ে গেল। হ্যাঁ, নিয়ে ওই করতে করতে খাওয়ার ব্যাপার নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল। কেউ পেচ্ছে, কেউ পেচ্ছে না। আর আমিও মানে খাবার তো পাইনি, আর 1 কাপ চা পর্যন্ত দেয়নি। তো আর কি বলবো আপনাকে।
তো সবাই দিয়ে যখন দেখলে এরকম বলছি হয়ে গেল। এর আগে আপনি এরকম অনুষ্ঠানে কতবার অংশগ্রহণ করেছেন? আমি এরকম অনুষ্ঠানে প্রচুরবার স্যার, অনেকবার। তো এরকম অভিজ্ঞতা হয়েছে অন্য পুরনো হ্যাঁ, না এরকম অসুবিধা কোথাও হয়নি স্যার, এরকম অসুবিধা কোথাও হয়নি। এইখানে দেখলাম, তবে আমার উপরে কোনো হামলা হয়নি বা আমার সঙ্গে কোনো ঝামেলা করেনি। আর আমি খাবার নিয়ে কিছু বলিও নি। তবে যখন দেখলাম যে থাকতে পারছি না, বলি হ্যাঁ গো আমাদের জন্য একটু কিছু চাটাও হলো না, এটা বলেছিলাম, বুঝতে পারলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল রিপন চৌধুরী জানান, ওই মিটআপে আমার যাবার কথা ছিল, কিন্তু আমি হাটজন বাজার হয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখনই চেঁচামেচি শুনতে পাই। ভেতরে গিয়ে দেখলাম এই মিটআপে যারা এসেছিল তারা খাবার এবং মেডেল কাড়াকাড়ি করছে, একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেটা দেখে এলাম। আয়োজক সুরজ মিয়া বলছেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের কথা ভেবেই আয়োজন করেছিলাম, কিন্তু এমনটা হবে সেটা আমরা ভাবিনি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখায়। সিউড়ির হাটজন বাজারে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের একটি সম্মিলনী অনুষ্ঠান ছিল। আর এই সম্মিলনী অনুষ্ঠানে যে বিভীষিকা একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং তাদের তরফ থেকে একাধিক অভিযোগ হচ্ছে, যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মালদা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলা থেকে আসা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছে, ফেসবুকে রিল বানায়, ইনস্টাগ্রামে রিল বানায়, সেই সব তাদের একটা সম্মিলনী অনুষ্ঠান ছিল। সেখানে কাঁচা বাদাম গানের যে শ্রেষ্ঠা ভুবন বাদ্যকর, তাকেও কিন্তু দেখা গিয়েছিল। আর এইখানেই ঘটেছে কি না, এইখানে তাদের অভিযোগ রয়েছে যে যারা হাটজন বাজারে যারা এই অনুষ্ঠানটি আয়োজক করেছিলেন, সেই আয়োজকদের বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে। সেখানে দেখা গিয়েছে তাদের সারাদিন বাবদ 300 টাকা করে তাদের থেকে কিন্তু প্রায় শত শত লোকজন এসেছিল, যারা বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুকে রিল কন্টেন্ট ক্রিয়েটার, তারা যখন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে কোনোভাবে যে সুযোগ সুবিধা রয়েছে, যে কথাগুলি তাদেরকে বলা হয়েছিল, আহারের ব্যবস্থা থাকবে, চা পানির ব্যবস্থা থাকবে, এইগুলো কোনো কিছুটাই তারা মেলেনি। এমনকি এরকম যেখান থেকে দেখা যাচ্ছে যে ভুবন বাদ্যকর সদ্য তার পুরনো একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রায় 2 লাখেরও বেশি ভিউয়ার্স হয়েছে, সেই ভুবন বাদ্যকর যাকে নিয়ে সংবাদের শিরোনামেও এসছে বারবার, একবার না একাধিকবার, রাজ্য দেশ জুড়ে সেই ভুবন বাদ্যকরের গানে রিল করতে দেখা গেছে বলিউড টলিউড তারকাদের। এমনকি যে দেখা গিয়েছে যে আরব এমিরেটস, যেখানে ফ্লাইটে যারা রয়েছেন তারাও কিন্তু এই রিলে নাচ গান করেছে, এরকম ভিডিও কিন্তু প্রকাশ্যে এসছে। ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল প্ল্যাটফর্মেও এই ভুবন বাদ্যকরের গান কিন্তু একবারে ছড়িয়ে পড়েছিল। সেই ভুবন বাদ্যকর এই মোহাম্মদ বাজারের এই অনুষ্ঠানটি এসে বিস্ফোরক দাবি তুলেছেন, তাকে নাকি একেবারে সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনোভাবেই এক কাপ চা পর্যন্ত মেলেনি। এমনকি দেখা গিয়েছে বিরিয়ানি এবং একটা ট্রফি নিয়ে লড়াই হয়েছে নিজেদের মধ্যে, এইরকমই দৃশ্য দেখে গেছে। এবং সকলেই যারা রিল ফেসবুক রিল ইনস্টাগ্রামে যারা রিল বানায়, সেই কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু বারবার অভিযোগ করছে এরকম বাজে মেটআপ একটা হয়েছে, সেটা একেবারেই দুঃখজনক এবং তারা কিন্তু সকলেই ক্ষোভে ফুসছে। আর সবচেয়ে অন্যদিকে রয়েছে কি ভুবন বাদ্যকর, এই ভুবন বাদ্যকরের প্রতিক্রিয়া যে উঠে এসছে, এই প্রতিক্রিয়াতেই কিন্তু রীতিমতোই একেবারে শোরগোল পড়েছে। এবং এটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও, এই ভুবন বাদ্যকর এবং যারা রয়েছে তাদের কথোপকথন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে একেবারে মোহাম্মদ বাজারে আয়োজিত যে অনুষ্ঠান, তা যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে তাদেরকেই কটাক্ষ আক্রমণ করছে সকলেই। আর রীতিমতো নেটিজনেরা এটিকে নিয়ে হাসি এবং কৌতুকও করছে, যেখানে ভুবন বাদ্যকর নিজেও জানাচ্ছেন যে তাকে এক কাপ চা পর্যন্ত মেলেনি। একেবারে সকলের একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু উপড়ে পড়ছে হাটজন বাজারের যে মেটআপ অনুষ্ঠানটি আয়োজিত করেছিল সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।